গুড মর্নিং, শুভ সকাল। অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন, ভালোই থাকবেন সবসময়। ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করবেন, এটাই হচ্ছে কথা। চলুন দেখে নেই 11ই মার্চের কারেন্ট এনার্জিতে আপনার পার্সনের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও। এই ব্যক্তির মাথায় আপনাকে নিয়ে কি চলছে, এই ব্যক্তির মাথায় আপনাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে, তার পার্সনের কারেন্ট থটস, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও। সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে জানতে চাই। তার আগে প্রত্যেককে একটাই কথা বলবো, এনার্জি অবশ্যই কানেক্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, হাইপ করবেন, চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে চলে যায়। ঠিক আছে, চলুন দেখে নেই এই মুহূর্তে আপনি যে মানুষটার জন্য রিডিং দেখতে এসেছেন তার বর্তমান অনুভূতি আপনার প্রতি কী, এবং আপনি এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছেন, আপনারও মন মস্তিষ্কে এই রিলেশনশিপটা নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার কাছের মানুষটার বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। কি চলছে? ওকে, বটম অফ দ্য ডেকে হচ্ছে পেজ অফ কাপসের এনার্জি। পেজ অফ কাপস, ফলোয়িং হার্ট, ডিজায়ারিং লাভ। ওকে, পজিটিভ এনার্জি। ডিজায়ার করছে, ডিজায়ার কি 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 স্বপ্ন দেখছে, কি চাইছে এই ব্যক্তি। দ্য জাজমেন্ট। মেবি এই ব্যক্তির সাথে তোমার চ্যালেঞ্জিং কিছু সিচুয়েশন চলছে, বা যে সিচুয়েশনটা রিপিটেডলি তোমাদের জীবনে বারবার ঘটতে থাকে। দেখা যায় এই ব্যক্তি তোমাকে ব্লক করে দিয়েছে, বা দেখা যায় এই ব্যক্তি তোমাকে ইন্টারেস্ট দেখাচ্ছে না। আবার এই ব্যক্তি কোথাও না কোথাও ডিজায়ার রাখছে তোমার সাথে রিলেশনশিপটাকে নিয়ে। ফলো ইওর হার্ট, মনের কথা শুনে চলার চেষ্টা করছে। এই ব্যক্তি ইমোশনালি কানেক্টেড ফিল করছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও। তুমি যাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছো, ইমোশনালি কানেক্টেড ফিল করছে, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, অনুভূতি তো আছে। পেজ অফ কাপস, কাপস হচ্ছে ইমোশনসকে দেখায়, আবেগকে দেখায়, অনুভূতিকে দেখায়, ফিলিংসকে দেখায়, ডিজায়ার, মনের ইচ্ছা। হ্যাঁ, তোমার কথা ডেফিনেটলি সে ভাবছে, চিন্তা ভাবনা করছে, ইমাজিন করছে, কল্পনা করছে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে টু অফ সোয়ার্ডসের এনার্জি, টু অফ পেন্টাকেলসের এনার্জি, সরি, টু অফ পেন্টাকেলসের এনার্জি। প্রবলেমটা হচ্ছে এখানে, প্রবলেমটা হচ্ছে এখানে যে কাকে বিশ্বাস করব বলো, বা হাতকে বিশ্বাস করব না ডান হাতকে বিশ্বাস করব। যেটা দেখো, বিশ্বাস করাটা না করাটা সম্পূর্ণ যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাহ্যিক রূপে দেখলে দেখা যায় এই ব্যক্তির জীবনে তো তুমি ছাড়াও অন্য কোনো অপশনস আছে, বা তুমি ছাড়াও অন্য কোনো প্রায়োরিটি রয়েছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি ডুয়েল মেন্টালিটি নিয়ে চলে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি দুজনকে নিয়ে ব্যালেন্স করে চলার চেষ্টা করে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি আজও হয়তো স্টিল নাও একটা ক্ল্যারিটিতে আসতে পারেনি, বা রাইট ডিসিশন তোমাকে জানাতে পারেনি সে কি চায়। আমার এক্সকেও পছন্দ, আমার ওয়াইকেও পছন্দ, আমি তোমাকে নিয়েও ভাবছি, আমি তাকে নিয়েও ভাবছি। তোমার পার্সনের মন মস্তিষ্ক মেন্টালিটি মধ্যে যে নেগেটিভিটি, যে নেগেটিভ চিন্তাভাবনা, যে থট, যে কনফিউশনস, যে অপশানস, এগুলো একটা অসুস্থ মস্তিষ্কের লক্ষণ। সুস্থ মস্তিষ্কের লক্ষণ না। হ্যাঁ, তবুও মানা যায় যদি পরিবার হয়, মায়ের জন্য ঝগড়া করছে, মাকে ছাড়তে পারবে কি আমাকে ছাড়তে পারবে, মা যদি অপশনে থাকে, বাবা যদি অপশনে থাকে, দিদি বোন যদি থাকে, তো চলো সেক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করা যায়। বোঝা যায় যে চলো মায়ের জন্য ঝগড়া করছে, মা চায় আমাকে মানতে না, মায়ের জন্য আমার বিরুদ্ধে গেছে, ঠিক আছে, তাও মনকে সান্ত্বনা দেওয়া যায়। আর যদি মায়ের জায়গায়
বাইরের লোকের কারণে এই ব্যক্তি তোমাকে অপশনে রাখে, সেটাকে অ্যাকসেপ্ট করাটা আরো বেশি প্রবলেমেটিক হয়ে দাঁড়ায় না? কারণ তোমার পার্সন দুজনকেই চায়, দুজনকেই পছন্দ করে, এমন না শুধু তোমাকেই চায়, তোমাকেই পছন্দ করে। তাহলে তো তোমার সাথে তার এতদিন প্রবলেম মিটেই যেত, শর্ট আউট হয়ে যেত, আজকে তো সব কিছু ঠিকঠাক থাকতো। কিন্তু প্রবলেমটা হলো আমার রামকেও চাই, আমার শ্যামকেও চাই, আমার দুজনকেই পছন্দ। এবার আমি কাকে নিয়ে চলতে চাই? ডিসিশন মেকিং প্রবলেম অ্যান্ড ব্যালেন্সিং সিচুয়েশন, 2 অফ পেন্টাকলস, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দুজনের মধ্যে এনার্জিকে সে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, কি করবো কি করবে না বুঝে পারছে না। কিন্তু কিন্তু তোমার প্রতি তার একটা ডিজায়ারিং লাভ আমি এই যে এসে গেছে, খেয়ে দিয়ে একদম মন মস্তি হয়ে এখন কি কি এখান থেকে ফেলে নষ্ট করবে, কোথায় ঘুমোবে, এখন এই প্ল্যান করবে। খেয়ে এসছে, দেখছো কি পরিমাণে হাত চাচ্ছে, দেখো। যাই হোক, কিছু করিস না, শান্তভাবে বস, তাহলেই হবে। আর যেটা আমি বলতে চাইছিলাম, এই ব্যক্তি এখন ফলো হার্ট, নিজের ফিলিংসের কথা ভাবছে, বা নিজের ইমোশনসের কথা চিন্তা করছে, বা নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে। কারণ এই ব্যক্তি তোমার প্রতি একটা আবেগ বা অনুভূতি কাজ করে, সেটা সে ফিল করতে পারছে। তোমার প্রতি এই ব্যক্তির যে একটা আবেগ বা অনুভূতি কাজ করে, সেটা সে ফিল করতে পারছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এইসব সোয়ার্সের এনার্জি দেখো, যেহেতু আমি বলেছি তোমাদের রিলেশনশিপটা খুব চ্যালেঞ্জিং রিলেশনশিপ, তোমাদের রিলেশনশিপটা ক্রিস্টাল ক্লিয়ার নয়, তোমাদের রিলেশনশিপের ট্রান্সপারেন্সির অভাব, তোমাদের রিলেশনশিপের ট্রাস্টের অভাব, তোমাদের রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি রিলেটেড প্রবলেম আছে, অনেক কিছু সমস্যা আছে, সমস্যা নেই যে নয়, সমস্যা আছে। এবং সেগুলোকে নিয়ে এই ব্যক্তি প্রচণ্ড চিন্তা ভাবনা করছে, মাথার মধ্যে কোনো না কোনো কিছু এই ব্যক্তি চলছে, মানে কোনো আইডিয়া বার করার চেষ্টা করছে, কিছু চলছে, কিছু ভাবছে, কিছু চিন্তা করছে। হ্যাঁ, ডেফিনেটলি কোনো কিছু চিন্তা করছে, কিন্তু সেটা কি, সে কি চিন্তা ভাবনা করছে? এইসব সোয়ার্ডস ক্লারিফিকেশন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন এইসব সোয়ার্ডস ক্লারিফিকেশন। এই ব্যক্তি কি চিন্তা ভাবনা করছে? এসব সোয়ার্ডস ক্লারিফিকেশন। এই ব্যক্তি কি চিন্তা ভাবনা করছে? এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন এইসব সোয়ার্ডস ক্লারিফিকেশন। এই ব্যক্তি কি চিন্তা ভাবনা করছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এই ব্যক্তি কি চিন্তা ভাবনা করছে? এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এই ব্যক্তি চিন্তা করছে তোমার মধ্যে চেঞ্জকে। আরে বস, কোথার থেকে এসছে এত অ্যাটিটিউড তোমার? তোমার মধ্যে এত অ্যাটিটিউড কোথার থেকে এসছে? এই ব্যক্তি কামব্যাক করতে চায় তোমার কাছে, কিন্তু কিভাবে কি দিয়ে শুরু করবে সেটা বুঝতে পারছে না। প্রবলেমটা এটাই, কারণ তুমি বদলে গেছো, তোমার অ্যাটিটিউড, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বিহেভিয়ার, তোমার কথাবার্তা, সব কিছুর মধ্যে চেঞ্জ এসছে, পরিবর্তন এসছে। একটা ওই ভয় ভীত বা হারানোর ভয়ে একটা দুর্বল মানুষ তুমি নও, আর তুমি আর দুর্বল নাও, তুমি মেন্টালি প্রচন্ড স্ট্রং এখন। তোমার এনার্জি কুইন অফ ওয়ান্স এর এনার্জি, যেখানে তুমি একদম একদম রিল্যাক্সে রয়েছো। তুমি যে এই সম্পর্কটা নিয়ে খুব স্ট্রেস, খুব ডিপ্রেশন, দিদি ঘুম হচ্ছে না, অন্ধকারে ডুবে যাচ্ছি, সেরকম নয়। ঠিক আছে, চলো। দেখো, আলটিমেট আমরা মানুষ তো, রক্ত মাংসের। মন খারাপ, দুঃখ, হতাশা, খারাপ। একটা বাড়িতে কুকুর পুষলেও তার মায়া কাটাতে পারি না। এই যে দেখো, বাড়িতে একটা বিড়াল আজ আছে কাল নেই, ভবিষ্যতে মানুষের গ্যারান্টি নেই। কিন্তু এই যে আমাকে ভালোবাসাটা দিল, যে কদিন থাক বা যে কদিন দিচ্ছে বা যে কদিন দেবে, এই যে ভালোবাসাটা দেবে, এই যে আদর যত্নটা আমাকে দিচ্ছে, এর আমি অনেক বিড়াল পুষেছি, থাকে না, কোনো না কোনোভাবে 2 বছর 3 বছর পর চলে যায়, না হারিয়ে যায়, না মারা যায়, যাই হোক, এরকমই ঘটে। আমি এক্সাম্পল হিসেবে বললাম, আমি নিজেকে অনেক স্ট্রং করে নিয়েছি মেন্টালি। এদের সাথে আমার এক্সট্রিম লেভেলের অ্যাটাচমেন্ট। কিছু হয়ে গেলে আমি কি ভুলে যেতে পারবো? আমি কি এখনো ভুলে যেতে পারি? আমার জীবনে একদম ডে 1 থেকে যে বিড়ালগুলো ছিল, এখনো তাদের ছবি আছে, দেখি মাঝে মধ্যে, স্ক্রল করি, তাদের সাথে ভিডিওগুলো দেখি, মনটা একটু ভালো লাগে, আবার কষ্টও হয়। মানুষ তো না,
এরা তো বোবা প্রাণী, অবলা প্রাণী। এদের প্রতি একটা যদি অ্যাটাচমেন্ট এত স্ট্রংলি কাজ করে যে ভুলতে পারছি না, থাকতে পারছি না, মনে করছি, মিস করছি। আর এরা তো মানুষ, এরা তো একটা স্পেশালি একটা ভালোবাসার মানুষ, যাকে আমরা ভালোবেসেছিলাম বা যাকে আমরা মনের অংশে সেই জায়গাটা দিয়েছিলাম, যাকে নিজের একটা অংশ মনে করতাম। আজকে হয়তো অনেক দুঃখ কষ্টে আঘাতে তুমি বদলে গেছো বা তুমি পাল্টে গেছো, তুমি এগুলো নিয়ে স্ট্রেস করতে চাও না, তুমি রিল্যাক্সে থাকতে চাও, তুমি নিজের মেন্টালি পিসের দিকে ফোকাস দিতে চাও। তোমার মধ্যে একটা কোথাও না কোথাও আত্ম অভিমান বা নিজের সেলফ এস্টিম যেটাই বলো, বা নিজের সেলফ রেসপেক্টের জন্য তুমি এই ব্যক্তিকে কোনো না কোনোভাবে আর এন্টারটেইন করবার মতন মেন্টালিটি বা মানসিকতার মধ্যে নেই। তোমার মনে হচ্ছে যে এখানেও দেখো, আমিও যেমন বিড়াল নিয়ে বসে আছি, এখানেও একটা কুইন আছে যার পাশে একটা বিড়াল আছে। দেখতে পাচ্ছ? এই দেখো আমার আঙুলটা যেখানে আছে, দেখতে পাচ্ছ? আমার মতন আমিও কুইন অফ ওয়ান্স এর কুইন, আর আমার পাশেও বিড়াল আছে আর এও কুইন অফ ওয়ান্স এর কুইন, এর পাশেও একটা বিড়াল কিন্তু আছে, দেখেছো? ছোট্ট পুষি। তো এটাই হচ্ছে ব্যাপার, হোল হার্টেড অ্যান্ড ফিয়ারলেস লাভ। তোমার এই প্রেম, ভালোবাসা আর সম্পর্ক এগুলো নিয়ে ভয়, যেটা একটা সময় খুব কাজ করতো, হারানোর ভয়, পার্সন কি ভাবছে, ছেড়ে চলে যাবে না তো, যদি সে না সম্পর্ক, আজকে সেই কোনো ভয় নেই বস, মনের মধ্যে কোনো ভয় নেই। থাকলে থাক, না থাকলে চলে যা, আই ডোন্ট কেয়ার। আমি আর তোরকে বাটারিং করতে পারছি না, এরকম একটা মেন্টালিটি তোমাদের মধ্যে কাজ করছে। কিন্তু সেটা তোমার পার্সনের জন্য একটা চিন্তার বিষয়, যে কি করে আমাকে ইগনোর করছে, বা এই কি করে এতটা কুল অ্যান্ড কাম থাকতে পারে, এই কি করে মানে এতটা নিজেকে স্ট্রং করে রেখেছে, যে কিনা আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, যে কিনা আমাকে না দেখে থাকতে পারতো না। ভীষণ রকম তোমার পার্টনারকে বিষয়গুলো ভাবাচ্ছে, যাকে নিয়ে তুমি অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিডিং দেখছো। তো যে কারণে আমি বলবো, তোমরা যদি এরকম সিচুয়েশনে চলো না, কুল অ্যান্ড কাম, যে আর ওই ভালোবাসা ওই ভিক্ষা নয়, ওই আমাকে ভালোবাসো গো, আমাকে বোঝো গো, ওইভাবে দয়া করে ভিক্ষা চেয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসাটা ভেতর থেকে আসে। যদি তুমি আমায় ভালোবাসো, ডেফিনেটলি আমি তোমাকে নিয়ে ভাবতে রাজি, নাহলে আমি আর একতরফা এফোর্ট দেওয়ার মতন মেন্টালিটিতে নেই, যেটা তোমাদের দিক থেকে দেখতে পাচ্ছি। তোমরা কুল অ্যান্ড কাম রিল্যাক্সে রয়েছো, কোনো রকম কোনো এফোর্ট দিতে চাইছো না, কোনো হারানোর ভয় তোমার আর কিছু নেই। যা হারানোর হারিয়ে ফেলেছি, নতুন করে আর ভয় পেয়ে কি লাভ? অন্তত একটা কাম সিচুয়েশন, স্ট্রেস ফ্রি একটা সিচুয়েশনে রয়েছে, যেটা তোমার পার্সনকে প্রচন্ড রকম ভাবাচ্ছে, এবং সেই ভাবনার কারণে এই ব্যক্তি, আমি বলে দিলাম, নিজের থেকে তোমার কাছে আসবে কথা বলতে, নিজের থেকে তোমার কাছে আসবে কথা বলতে। যাদের সঙ্গে কমিউনিকেট করবে তোমার পার্টনার, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে দিদি পাত্তা দাও, বন্ধ করে দাও প্রথম কথা। ওই নিজের দুর্বলতা যত মানুষকে দেখাবে না, মানুষ আজকের সমাজে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হয়ে গেছে। মানুষ সেটাকে না করুণার চোখে দেখে না, সেটাকে না মানুষ তার অস্ত্র হিসাবে কাজে লাগায়, যে তুমি তার জন্য পাগল, তুমি তার জন্য মরছো, তুমি তাকে ছাড়া বাঁচবে না। আরে দূর, তোর মতন অনেক আসবে যাবে, তোকে ছাড়া বাঁচবো না, ছাড়, হাঁটা সাবান কি ঘাটা। টেনশন করে কোনো লাভ নেই, টেনশন লেনে কা নাই, সবসময় বলেছি না, টেনশন দে না কা হয়। সবসময় টেনশন দেবে উল্টো দিকের মানুষকে। টেনশন নিয়ে কি করবে তুমি? রিল্যাক্সে থাকবে, একটাই জীবন বস, স্ট্রেস ফ্রি লাইফ কাটাও, ঘুরে ফেরো, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। বেকার মানে ওই আমায় ভালোবাসছো না কেন, আমাকে ছেড়ে যাচ্ছ কেন, আমি বাঁচবো না, কেন বাঁচবো না? আরামসে বাঁচবো। হ্যাঁ, কষ্ট হবে ঠিকই, কিন্তু সেই কষ্ট থেকে আমি ওভারকাম করার চেষ্টা করবো। তোমাকে নিয়ে জন্মাইনি, আর তোমাকে নিয়েও মরবো না আমি, অতএব চিন্তা নেই। নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার চেষ্টা করো, নিজেকে কারোর কাছে দুর্বল প্রমাণিত করো না, তাহলে সে তোমার দুর্বলতার সুযোগ নেবে, আর কিছুই না। নিজেকে এতটাই বদলাও যাতে সে চিন্তায় পড়ে যায় তুমি কি করে নিজেকে এতটা কন্ট্রোল করতে পারছো, যে মানুষটা তার ভালোবাসার একটা ফোন কলের জন্য বা তাকে একবার দেখার জন্য পাগল হয়ে যেতে, তার সাথে একটা কথা বলার জন্য অস্থির হয়ে যেতে, তার সাথে কানেক্টেড হওয়ার জন্য তুমি ব্যাকুল হতে, বিভিন্ন ফোন থেকে বিভিন্ন রকম ভাবে তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে, আজকে সবকিছু বন্ধ করে দিয়েছো, তুমি তোমার মতন আছো। আমি বলি তো, একটু নিজেকে বদলে দেখো, তোমার লাইফের অনেক কিছু পরিস্থিতি অটোমেটিক্যালি বদলে যাবে তোমার সাথে। তোমার পার্সনকে তুমি ভাবনায় ফেলে দিয়েছো যে আমি এবার কি করব, ও তো আমাকে পাত্তা দেয় না, বা ও তো আমার সাথে ইন্টারেস্ট দেখায় না, ও তো নিজের মতন আছে, যেটা এই ব্যক্তিকে ভীষণ রকম একটা টেনশনের মধ্যে বা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে রেখে দিয়েছে, যেটা পরিস্থিতি ওনাকে ভাবাতে বাধ্য করছে। তুমি তোমার মতন স্ট্রেস ফ্রি রয়েছো, সে আসলো কি না আসলো আই ডোন্ট কেয়ার। আমি নিজের মতন নিজে থাকতে চাই বস, নিজেকে ভালো রাখতে চাই, নিজের কেরিয়ারে ফোকাস দিতে চাই। সে যদি আসতে চাই আসুক, আসবে, সে নিজের থেকেই মাথা নত করে তোমার কাছে আসবে, এটুকুনি আমি বলে দিলাম। আর কি চলছে এই সম্পর্কে তোমাদের, প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি। ও মাই গড,
এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। দেখো, একটা কথা আমি বলি, এই স্বপ্নটা বা এই বলেছিলাম না ওর ওর শয়তানি শুরু হবে, শুরু হয়ে গেল। আর আমি এখন খেলার আমি এখন খেলবো তোকে বলিনি, এরকম কোনো কমিটমেন্ট দেইনি যে তোর সাথে এখন খেলতে বসবো, আমি এখন খেলবো না। দেখো দেখ, দেখেছো মাঝে মধ্যে থেকে থেকে না আমার কাছে আসবে একটু খেলার জন্য, যাতে ওর সাথে আমি একটু খেলি, এটাই হচ্ছে কথা, আর কিছুই না। দেখো, তুমি যে জীবনের অধ্যায়টা পার করে এসছো, দ্য ডেথ কার্ড ইন্ডিকেট করছে তুমি জীবনের যে অধ্যায়টাকে পার করে এসছো, সেখানে দাঁড়িয়ে আজকে তুমি একটা বলতে পারো যে নতুন জীবন পেয়েছো, বা নিজেকে একটা সেকেন্ড চান্স দিচ্ছ নিজের জীবনটা নতুন করে শুরু করার। কারণ তোমার লাইফের এই লাভ সাপ এগুলো একটা জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা বলতে পারো, ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি বলবো না যে খুব সুন্দর অভিজ্ঞতা, সুন্দর নয়। সুন্দর থাকলে আজকে তুমি ইউনিভার্সের কাছে জাস্টিসের জন্য দাঁড়িয়ে থাকতে না যে আমি কবে ন্যায় পাবো, যারা আমার সাথে অন্যায় করেছে তারা তারা কবে সেই কষ্টটা পাবে, যে কষ্টটা তারা একদিন আমাকে অসম্ভব, আজও পর্যন্ত অসম্ভব যন্ত্রণা দিচ্ছে। আজকে হয়তো সেই কষ্টই আমাকে পাথর বানিয়েছে, সেই কষ্টই হয়তো আমাকে স্ট্রং করেছে, কিন্তু আমি স্ট্রংটা এমনি এমনি হইনি, কষ্ট পেয়ে হয়েছি, অসম্ভব পরিমাণের কষ্ট পেয়ে হয়েছি, সাংঘাতিক মৃত্যুর সমান যন্ত্রণা। এই যে মিজারেবল চেঞ্জ, এই যে এন্ডিং, যেটা আমাকে একদম মানে হয় না যে ফেলে দেওয়া মানসিক যন্ত্রণার মধ্যে, সেই যন্ত্রণা তুমি ওইখানে অনেকেই ভাবো যে আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু মরা লাশের মতন বেঁচে আছি। বাঁচতে হয় তাই বাঁচি, সারভাইভ করতে হয় তাই করি, চলতে হয় চলি। এখানে অনেকের চিন্তা ভাবনা তাই, আমি সবার বলছি না, কারণ প্রত্যেকের এনার্জি এক হয় না, আমি সেজন্য ভাগে ভাগে করে বলি। এখানে কিছু মানুষ এরকম চিন্তা করে যে সারভাইভ করতে হচ্ছে তাই করছি, বাঁচতে হচ্ছে তাই বাঁচছি, চলতে হচ্ছে তাই চলছি, আলটিমেট লাইফের আমার সব কিছু শেষ, আমার সম্পর্ক, আমার সংসার, আমার জীবন সব কিছু শেষ। এখন আমি একটাই চাই ইউনিভার্সের কাছে, যে সেই মানুষটা কবে নিজের ভুল বুঝতে পারবে, সে কবে এসে তার ভুলের জন্য আমার কাছে ক্ষমা চাইবে, বা আমি কবে জাস্টিস দেখতে পাবো, আমি কবে ন্যায় দেখতে পাবো। কারণ আমার সাথে অনেক অন্যায় হয়েছে, এতটাই অন্যায় হয়েছে যে আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু ভেতর থেকে আমি মরে গেছি, এরকম অনুভূতি এখানে অনেকের মধ্যে চলছে। কারণ এই মানুষটা যে কদিন তোমার লাইফে ছিল, 2 মাস থাক, 2 বছর থাক, 10 বছর থাক, 15 বছর থাক, যে কদিনই থাক তোমার লাইফে, তোমাকে সবসময় না সমানে রাখার চেষ্টা করতো না, ইকুয়ালিটি দিত না, সবসময় ম্যানুপুলেশন করা, ম্যানুপুলেট করা, নিয়ন্ত্রণে রাখা, কন্ট্রোলে রাখা, গ্রিপে রাখার চেষ্টা করা, ভয় দেখানো, থ্রেটনিং, একটা দমিয়ে রাখা, মানে হয় না যে তোমার জায়গা, এই ব্যক্তি হয়তো মুখে বলতো না, কিন্তু ফিল করাতো তোমাকে যে তোমার জায়গা আমার পায়ে, তুমি বেশি আমার হয়ে মানে আমাকে আমার জায়গা দেখাতে এসো না, বেশি আমার মাথায় চড়ার চেষ্টা করো না, বা বেশি আমার সমানে সমানে আসার চেষ্টা করো না। এই ব্যক্তি তোমার সাথে রিলেশনশিপে এসছে, কিন্তু তুমি এই ব্যক্তির কাছ থেকে না ভালোবাসার থেকেও বেশি মানে হয় না যে তোমার উপর দয়া করছে, এরকম কিছু মেন্টালিটি তুমি ফিল করছো, মানে হচ্ছে কথা বলে দয়া করছে, সম্পর্কে রিলেশনশিপে তোমার সঙ্গে দেখা করে দয়া করছে, তার মধ্যে একটা নেচারের মধ্যে যাও, মানে একটা হয় না যে কেমন যেন একটা, ঠিক আমি এক্সপ্রেস করতে পারছি না, সুস্থ স্বাভাবিক মানসিকতার না, যে সে আমার সহধর্মিনী, বা সে আমার পার্টনার, তার আর আমার সম্পর্কের মধ্যে একটি ইকুয়ালিটি থাকবে, সব কিছু আমরা একে অপরের সাথে শেয়ার করব, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বোঝাপড়া থাকবে, দুজন দুজনকে সব কিছু বলবো, দুজন দুজনের সুখ দুঃখ ভাগ করে নেব, দুজন দুজনের মনের কথা শেয়ার করব, ও আমার সোলমেট বা ও আমার সোল পার্টনার, এরকম নয়। এখানে দাঁড়িয়ে একটা ম্যানুপুলেটিং রিলেশনশিপকে ইন্ডিকেট করে দ্য স্ট্রেংথ কার্ড, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে নিজের, এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না, এই ব্যক্তি তোমাকে, তোমার হয় না দাস বা দাসী, আগেকার দিনে যেমন বানিয়ে রাখতো মানুষকে, যে রাজাদের থাকতো না, যে তোমাকে, আমার হাতে লাগছে কিন্তু, কামড়াচ্ছিস তো, আমার হাতে লাগছে কিন্তু,
আগেকার দিনে যেমন দাস বা দাসী বানিয়ে রাখতো না, যে তোমাকে যেরকম বলা হবে তুমি সেরকম থাকবে। দেখো এখানে যে পার্সনটা দাঁড়িয়ে আছে, এক্স ওয়াই জেড, সে ছেলে হোক মেয়ে হোক, ডাজ নট ম্যাটার, এর হাতে কিন্তু একটা চেন আছে, এবং চেনটা একটা ব্যক্তির গলায়, কিন্তু একটা পোষ্যর গলায় না। তো এইরকম ভাবেই তোমাকে সে বেঁধে রাখতে চেয়েছিল, তোমাকে সারা জীবন সে কন্ট্রোল করতে চেয়েছিল, ডমিনেট করতে চেয়েছিল। ডমিনেশন লাভ রিলেশনশিপ, যেখানে তোমাকে দাবিয়ে রাখা, যাতে তুমি এই ব্যক্তির বিরুদ্ধে গিয়ে কোনোদিন প্রতিবাদ করতে না পারো, যাতে তুমি এই ব্যক্তির বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতে না পারো, যাতে এই ব্যক্তি তোমার সাথে যত খুশি অন্যায় করে নিক তুমি সবকিছু মুখ বুঝে সহ্য করে নাও। তার পায়ের তলায় সবসময় সরি বস, সরি বস, সরি বস, বলুন বস কি করতে হবে, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে চলো। মানে এর কথায় ওঠো বসো, তোমাকে মোট কথা কন্ট্রোলে রাখা, তার গ্রিপে রাখা, তার নিয়ন্ত্রণে রাখা, ডমিনেট করে রাখা, মানসিক চাপ তৈরি করা। এই ধরনের সম্পর্ক থেকে তোমরা যারা ভাবছো না যে আমি বেরিয়ে আসতে চাই, তো ওয়েল অ্যান্ড গুড, তোমার জন্য এটা রং ডিসিশন না। কারণ এই রকম মেন্টালিটি যাদের না, যে মানুষকে পোষ্য বানিয়ে রাখবে, তার কন্ট্রোলে রাখবে, তাকে নিয়ন্ত্রণ করবে, এটাকে তোমরা যদি ভালোবাসা মনে করো, এটা ভালোবাসা নয়। একটা দুটো দিন এগুলো ভালো লাগে, সারা জীবন এরকম ভালো লাগবে না। ভালোবাসার দিক থেকে দেখতে গেলে সেই মানুষটা আমাকে তো ভালোই বাসে, তাই জন্য সে আমাকে প্রশ্ন করে, তাই জন্য সে আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এটা নয়। সে তার লাইফে যা খুশি করে বেড়াচ্ছে, সে তার লাইফে রিল্যাক্সে রয়েছে, বিন্দাস রয়েছে, কিন্তু তোমাকে সবসময় ডমিনেট করে দাবিয়ে রাখা, কষ্ট দেওয়ার জন্যই মনে হচ্ছে এই ব্যক্তি পৃথিবীতে এসছে তোমাকে, এটাই হয়তো তার মূল বক্তব্য, যে তোকে তিলে তিলে মারবো। এরকম একটা মেন্টালিটি নিয়ে এই ব্যক্তি তোমার সাথে সম্পর্কে বা তোমার বিবাহিত জীবনে তোমার পার্টনার হয়ে এসছে, যে তোমাকে তিলে তিলে মারবো, না পুরোপুরি ছাড়বো, না তোমাকে শান্তি দেবো, তোমাকে আমি এমন করে দেবো যাতে তুমি সারা জীবন আমার পায়ের তলায় থাকো বা আমার প্রত্যেকটা কথা মেনে চলো। ঘুমিয়ে পড়েছে বাবা, বাচ্চাদের মতন কথা বলতে বলতে একটু গায়ে হাত দিয়েছি, দেখো ঘুমিয়ে পড়েছে। ঘুমা শোনা, ঘুমা। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। এটাকে ভালোবাসা বলে না, এটা ডমিনেটিং লাভ বলা হয়, যেটা তুমি তোমার পার্সনের দিক থেকে দেখেছো। এখন তুমি এই কষ্ট দিনের পর দিন সহ্য করতে করতে এখন টায়ার্ড বর্তমানে, যেখানে দাঁড়িয়ে একটাই কথা মনে হয়, ভাড়মে যায় এই রিলেশনশিপ, আমি এটা নিয়ে আর কোনো রকম ভাবতে চাই না। এখন আমি একটাই কথা সত্যি প্রার্থনা করি ঈশ্বরের কাছে, যারা আমার ক্ষতি করলো, যারা আমাকে এরকম মানসিক যন্ত্রণা দিল, যাদেরকে আমি ভালোবেসেছিলাম, যাদের নিয়ে আমি এত স্বপ্ন দেখেছিলাম, এখন শুধু আমি তাদের মজা দেখতে চাই, যে ঈশ্বর তাদের সাথে কি করে। এটাই হচ্ছে তোমাদের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও। কারণ এই ব্যক্তিকে তোমরা ক্ষমা করতে পারবে না, তোমাদের ভেতর থেকে সেই ব্যাপারটা আসবে না, কিন্তু তোমরা দেখিয়ে দিতে চাও যে কি করলে একটা মানুষ মুভ অন করে ভালো থাকতে পারে, কি করলে একটা মানুষ নিজেকে ভালোবাসতে পারে, কি করলে একটা মানুষ নিজেকে সুন্দর রাখতে পারে। যে ব্যক্তিকে ছাড়াও তুমি যে চলতে পারো, সেটা তুমি দেখিয়ে দিতে চাও, নিজের অহংকার বলবো না, নিজের আত্মসম্মানের জন্য নিজেকে ভালো রাখতে চাও, ভালোবাসতে চাও। কারণ তুমি নিজেকে একটা সেকেন্ড চান্স দিচ্ছ তোমার জীবনে। আমি বললাম তো, পাত্তা দেওয়া বন্ধ করে দাও। অ্যাটিটিউড দেখানো, যত অ্যাটিটিউড দেখাতো তোমার সাথেই তো দেখাতো, তুমি তো আজকে সেইগুলো সহ্য করে করে আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছো, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো একদম ডিসকানেক্ট করে দাও এরকম ধরনের মানুষকে, যারা ভাবে যে পার্টনার, মানে পার্টনার আমার লেভেলের নয়, তাকে সে আমার ভাত খায় যখন, বা সে আমার পয়সায় চলে যখন, তাকে আমার পায়ে থাকতে হবে, বা সে যখন আমার প্রতি পাগল, তাকে আমার পায়ে থাকতে হবে, তাকে যেমন উঠাবো তেমন উঠবে, যেমন বসাবো তেমন বসবে। এরকম মেন্টালিটি মানুষদের সাথে থেকে কখনো একটা সুস্থ জীবন লিড করা যায় না। তার থেকে যত দূরে থাকা যায় এসব ধরনের মানুষদের জন্য, জীবন ততই সুন্দর হয়। বুঝেছো? নিজের অ্যাটিটিউড নিয়ে চলো, নিজের মতন করে চলো, নিজেকে তৈরি করো, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করো, নিজের পায়ের তলায় মাটি শক্ত করো। তোমার বয়স কি ডাজ নট ম্যাটার। অনেকে অনেক বয়সে গিয়েও অনেক কিছু অ্যাচিভ করতে পারে, যদি মনের মধ্যে ইচ্ছা থাকে। তো যদি ইচ্ছা না থাকে তখন সেটা আলাদা ব্যাপার। নিজেকে তৈরি করো, নিজের সেলফ ডিপেন্ড হওয়ার চেষ্টা করো। যার ফেরার, কারণ এই ব্যক্তির থট প্যাটার্নটাই এরকম, যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, তুমি তার প্রতি দুর্বল, তুমি সারা জীবন তার পায়ের তলায় থাকতে হলেও তার জন্য তুমি রাজি আছো। তার সমস্ত ভুলগুলোকে না একটা একটা করে ভেঙে দিয়ে নিজেকে এত সুন্দরভাবে গড়ে তোলো, যাতে এই ব্যক্তি একদিন তোমার পায়ের তলায় আসতে বাধ্য হয়। এটুকুনি বললাম, এটুকুনি বলে আজকে রিডিংটা শেষ করলাম। কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আমাদের কালকের ভিডিও, বিকেলের ভিডিও। সাইকিক রিডার দেবিকা ঘোষে যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো, যারা ভাবছো যে আমি পার্সোনাল রিডিং নিতে চাই দিদি, কি করব, সেক্ষেত্রে
হোয়াটসঅ্যাপ করবে 7980185673 নম্বরে। আর যারা ট্যারোট কোর্স শিখতে চাইছো, যে দিদি আমি তোমার থেকে ট্যারো শিখতে চাই, ভবিষ্যতে আমি নিজের একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই, ট্যারো রিডিং করতে চাই বা ক্লায়েন্টসকে রিডিং দিতে চাই, যে কোনোভাবে ট্যারো শেখার প্রতি যদি আগ্রহ থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ করবে 7980185673। আমাদের ব্যাচ 20 এপ্রিল থেকে শুরু হবে, তাই যারা যারা ইন্টারেস্ট আছো তারা পারবে। আর বাংলাদেশে যারা আছো, বাংলাদেশের বুকিং না হয় না, কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পেমেন্ট করার সোজাসুজি কোনো অপশন নেই। বোঝা গেল? আজকের মতন এতটুকু, দেখা হচ্ছে আবার বিকেলে। টাটা।